হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 128 ভিডিও পাঠ নং 23 করব। আজকে আমরা এখান থেকে করব নিচের বর্গক্ষেত্রের ছকটি পূরণ করি। একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বা নিয়ম হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। কেন কি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়। লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। এখানে বাহুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে এখানে বসাবো 4 সেন্টিমিটার, নয় মিটার, মি ফর মিটার, গুণন আবার বাহুর দৈর্ঘ্যের জায়গায় ঠিক একইভাবে বসাবো 4 মিটার। যেহেতু বর্গক্ষেত্র দেখো, তাহলে এই লম্বা আর এর চওড়া বা দৈর্ঘ্য যেটা বলে থাকি আমরা, দৈর্ঘ্য আর প্রস্থ কী হবে? সমান হবে। এই জন্য এই বাহুর দৈর্ঘ্য সমান। আবার এই বাহুর মাপ নিয়ে ঠিক এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান। তাহলে এখানে মোট কথা 4টি বাহুর দৈর্ঘ্য সমান। এটা যদি 4 মিটার হয় এটাও 4 মিটার হবে, এটা যদি 4 মিটার হয় এটাও 4 মিটার হবে। তাহলে যেহেতু মিটার কথাটি দুবার আছে, তাহলে এখানে আমরা লিখব বর্গ মিটার। তাহলে 4 গুণফল হচ্ছে 16। আর যেহেতু মিটার কথাটি দুবার আছে, তাহলে এখানে আমরা লিখব বর্গ মিটার। এবার বর্গ কথাটা কেন হলো দেখো, মিটার গুণন মিটার যখন এভাবে একই একক দুবার পাবো, তখন আমরা দুবার না লিখে মিটার কথাটি একবার লিখব, কিন্তু তার আগে আমরা বর্গ কথাটি লিখব। তার মানে বর্গ মানে এই কথাটিকে দুবার লেখা। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে মিটার দুবার, সেন্টিমিটার দুবার, তার মানে একবারে যদি লিখতে চাই তাহলে আমরা বর্গ কথাটি লিখব। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 4 16 বর্গ মি অর্থাৎ মিটার। এরপর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 81 বর্গ মিটার বর্গ সেন্টিমিটার। একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 81 বর্গ সেমি। এবার 81কে যে আমরা উৎপাদকে ভেঙে নিই, তাইলে 9-এর ঘরে নামতে 9 9 81, দুটো 9-এর গুণফল। তাহলে এখানে সমান বসাবো 9 সেমি অর্থাৎ সেন্টিমিটার গুণন 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। আবার 9 9 গুণ করলে কত হয়? 81, আর দুটো সেমি গুণ করলে হয় বর্গ সেমি। যেহেতু আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য একই সংখ্যার গুণফল হয়, তাহলে এখানে দেখো 9 সেন্টিমিটার 9 সেন্টিমিটার, তাহলে এখানে দুটো বাহু, এটা যদি 9 সেন্টিমিটার হয় তাহলে এটাও 9 সেন্টিমিটার হবে, এটা 9 সেন্টিমিটার হলে নিচেরটা 9 সেন্টিমিটার, এটার সাথে এটা সমান। তাহলে এখানে প্রত্যেকটি কিন্তু 9 সেন্টিমিটার করে। তাহলে যে কোনো একটা বাহু হচ্ছে এর 9 সেন্টিমিটার। তাই লিখব একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য
9 সেমি অর্থাৎ সেন্টিমিটার। তাহলে এখানে লিখব 9 সেন্টিমিটার অর্থাৎ সেমি। বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 11 মিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা বের করতে হবে। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা জানি সূত্রটি হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। গুণন বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ দুটো বাহু একই মাপে। যেহেতু বর্গাকার ছবিটি, তাহলে এই বাহু যদি 11 মিটার হয়, সেন্টিমিটার হয় বা মিটার হয়, তাহলে এটিও 11 মিটার হবে। আবার এর সাথে এটা সমান, তাহলে এটাও 11 মিটার, এটার সাথে এটা সমান, তাহলে এটাও কিন্তু 11 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য জায়গায় কত বসাবো, 11 মিটার গুণন আর বাহুর দৈর্ঘ্য আবার 11 মিটার, মি ফর মিটার। তাহলে 11 করে গুণ করলে কত হবে, 121। তাহলে লিখবো 1 2 1 1 2 1। যেহেতু মিটার দুটোর গুণ ফল, তাহলে আমরা লিখব বর্গমি, অর্থাৎ বর্গ মিটার। এক দিয়ে এককে এক, এককে এক, আবার এক দিয়ে এককে এক, এককে এক। তাহলে যোগ এবার করলে 1 1 একের যোগফল 2 1, তাহলে কত পাচ্ছি, 121। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, আর ক্ষেত্রফল দেওয়া আছে 144 বর্গ সেন্টিমিটার। তাহলে লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান, সেটা কত দেওয়া আছে, 144 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে বসাবো 1 4 4 বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমরা একটা বর্গাকার ছবি আঁকি, যার দৈর্ঘ্য বা লম্বা প্রস্থ বলতে চওড়া, এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, তাহলে এর ক্ষেত্রফল মানে কতটা জায়গা জুড়ে আছে সেটা দেওয়া আছে, সেটা কত, 144। এটা 144 বর্গমিটার জায়গা জুড়ে আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য বের করার জন্য কি করব, 144কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 1 4 4, এটাকে প্রথমে 2 দিয়ে যদি ভাঙি, তাহলে কত পাবো, 7 দুগুণে 14, তারপরে 2 দুগুণে 4। আবার এটাকে যদি আমরা 72কে আমরা 2-এর ঘরে নামতে যদি ভাঙি, তাহলে 3 দুগুণে কত, 6, পড়ে থাকলো 1 আর পিছনে 2, তাহলে 12, 2-এর ঘরে নামতে পড়লে 6 দুগুণে 12, তাহলে 36 দুগুণে কত, 72। কী করে করলাম দেখো, 2 দিয়ে যদি আমরা 72কে ভাগ করতাম, তাহলে যেহেতু 2-এর থেকে 7 বড়, তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8, 7-এর নিচে আমরা 8 বসাতে পারি না, তাহলে 3 দিয়ে প্রথমে যাব, 3 দুগুণে 6 বসাবো, সেটা 7-এর থেকে 6 ছোট, 7 থেকে 6 বিয়োগ করলে পরে 1, 2-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে আমরা বড় করার জন্য 2কে নামাবো, তাহলে সংখ্যাটি কত হলো, 12। এবার 2-এর ঘরে নামতা পড়লে 6 দুগুণে 12, তাহলে বলতে পারি 36 দুগুণে 72। এবার 3-এর ঘরে নামাতে, দেখো 3 অক্ষ 3, 3 দুগুণে 6, আবার 3-এর ঘরে নামাতে 3 4 12, 4কে আবার 2-এর ঘরে নামাতে, তাইলে আমরা দুটো 2 মানে 4টা 2 দুটো 3, তাহলে এখানে 4টা 2 1 2 3 4, আর হচ্ছে দুটো 3, আর একক হচ্ছে বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার।
এবার এখান থেকে দেখো দুটো দুই একসাথে একটা 3 গুণ যদি করি তাহলে 2 দুগুণে 4, 3 4-এ কত 12। আর যেহেতু বর্গ সেন্টিমিটার তাহলে এখানে আমরা সেমি কথাটি লিখবো অর্থাৎ সেন্টিমিটার। তারপরে গুণ চিহ্ন দিয়ে আবার এখান থেকে দুটো দুই একটা 3, 2 দুগুণে 4, 3 4-আ 12। আমরা চাই মানে এভাবে করব যে একই সংখ্যার গুণফল যদি 144 হয়। এটা কেন করতে হয় তার কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য, মানে একই সংখ্যার গুণফল। এটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এ পাশটা 12 সেন্টিমিটার হবে, দৈর্ঘ্য আর প্রস্থ সমান বা লম্বা চওড়া সমান। তাহলে এটা যদি 12 হয় তাহলে নিচেরটা 12 হবে, এটা যদি 12 হয় তাহলে এটাও 12 হবে। এভাবে ভাবতে হবে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত, যে কোনো একটা নাও 12 সেন্টিমিটার। তাহলে লিখব সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি অর্থাৎ সেন্টিমিটার। এটি আমাদের উত্তর। তাহলে ক্ষেত্রফল দেওয়া থাকলে সেটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে একই সংখ্যার গুণফল, যেমন 44কে ভাঙলে পরে 144কে ভাঙলে পরে দুটো 12-র গুণফল, তাহলে এটাও বাহুর দৈর্ঘ্য এটা বাহুর দৈর্ঘ্য, তাহলে যে কোনো একটা আমরা লিখলে সেটি হচ্ছে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছে। তাহলে 144কে ভাঙলে পরে দুটো 12 যেহেতু গুণফল তাহলে 12 সেন্টিমিটার, সেটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে কিভাবে বাহুর দৈর্ঘ্য পাবো, এখানে প্রশ্ন করলো ছেলেটি। প্রথমে ক্ষেত্রফলকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব যেমনটা শেখালাম। পরে একই সংখ্যার জোড়া, দেখো একই সংখ্যা, যেমন এটার ক্ষেত্রে একই সংখ্যা, সেটা কি 12-র সাথে 12 একই সংখ্যা। তাহলে পরে একই সংখ্যার জোড়া মৌলিক উৎপাদক থেকে একটি করে নিয়ে তাদের গুণ করে বাহুর দৈর্ঘ্য পাবো। তাদের মধ্যে একটি করে নিলে পরে আমরা সেই বাহুর দৈর্ঘ্য পাচ্ছি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 24-এ আমরা এক দাগের অঙ্কটি করব। নিজে করি 1।